পশ্চিমবঙ্গে যতগুলো দপ্তর আছে তার মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত দপ্তরের নাম হচ্ছে রেশন দপ্তর। সবাই জানে বাংলার রেশন মন্ত্রীর আরেকটা নাম 10% মন্ত্রী। উনি যাই করবেন 10% না দিলে উনি কিছু করবেন না। তাই আপনারা জানেন যে বাংলার রেশন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা প্রতিবাদ করছি, দাবি করছি। আমাদের দাবি কিছুই না, বাংলার মানুষের রেশন যেটা তাদের প্রাপ্য, যেটা তাদের অধিকার, সে অধিকারটা তারা পান। কেউ দয়া দাক্ষিণ্য করছে না, যার অধিকার অধিকার চাইছে। কেন্দ্র সরকার বলেছে তারা 5 কেজি করে অতিরিক্ত চাল দেবে, ডাল দেবে 1 কেজি। আপনারা জানেন কংগ্রেসের আমলে তৈরি করা খাদ্য সুরক্ষা আইনে 5 কেজি করে পাওয়া যায় চাল, গম। সেটা ছাড়াও যেহেতু করোনার কারণে কেন্দ্র সরকার ঘোষণা করলো আমরা আরো 5 কেজি করে চাল দেব, আরো 1 কেজি করে ডাল দেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করলো আমরাও 5 কেজি করে খাবার দেব। তাহলে মোট কত খাবার হলো? 5 কেজি তো আপনি পাচ্ছেনই খাদ্য সুরক্ষা আইনে। যারা খাদ্য সুরক্ষা আইনের মধ্যে নাই তাদের জন্য বরাদ্দ হলো 5 কেজি করে আলাদা। খাদ্য সুরক্ষার জন্য ডবল হলো। রাজ্য বলছে আমরাও দেব। পশ্চিমবঙ্গের মানুষ এটা পাচ্ছে না কেন? এটাই ছিল আমাদের দাবি। অভাব কিন্তু খাদ্যের নয়, আগেও বলেছি আজও বলছি। ভারতবর্ষের গোডাউনে খাদ্য সামগ্রী ভর্তি হয়ে আছে। এখনই থেকে 7 থেকে 8 কোটি টন খাবার পড়ে আছে। খাবারের কোনো অভাব নাই আমাদের দেশে। সমস্যাটা সেই খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার। গত 40 দিন ধরে সেই খাবার পৌঁছানো নিয়ে আমরা প্রতিবাদ করে আসছি। কংগ্রেস দলের পক্ষ থেকে কেন্দ্রের সরকারের কাছে, রাজ্যের আমাদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ধাক্কা মারতে রেশন পৌঁছাচ্ছে। রেশন যখন পৌঁছাচ্ছে তখন সেখানে দুর্নীতিও পাশাপাশি পৌঁছে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যতগুলো দপ্তর আছে তার মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত দপ্তরের নাম হচ্ছে রেশন দপ্তর। কেন্দ্রের ভান্ডার থেকে যে চালটা আছে সেটা স্বর্ণ চাল। বাংলার মানুষকে বলবো আপনাদের যে চালটা পাচ্ছেন সেটা স্বর্ণ চাল কিনা দেখে নিন। কারণ আমাদের কাছে খবর মাঝ রাস্তায়, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর আগে সেই চাল পাল্টি হয়ে যাচ্ছে। স্বর্ণ চাল, ভালো চাল, তার বদলে সেখানটায় 2 নম্বরই চাল দিয়ে সেখানটায় লাভ করার চেষ্টা হচ্ছে। কারণ সব থেকে দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গে যদি কোনো দপ্তর থাকে তার নাম হচ্ছে রেশন দপ্তর। গণবন্টন ব্যবস্থার সঙ্গে সঙ্গে দুর্নীতি বন্টন ব্যবস্থাও এই দপ্তরে সুচারুভাবে চলে। তাই আমি নয়, বাংলার মুখ্যমন্ত্রী এই দপ্তরের যিনি সেক্রেটারি ছিলেন তাকে সরিয়ে দিয়ে আরেকজন অফিসারকে সেখানে বসিয়েছেন। অর্থাৎ রেশন দপ্তরের যিনি মন্ত্রী তাকে বলতে চাই, আপনার দপ্তরের অক্ষমতা, অদক্ষতা, আপনার দপ্তরের অকর্মণ্যতা মুখ্যমন্ত্রীর নজরে এড়ায়নি। তিনি আপনার দপ্তরের অফিসারকে সরিয়ে দিয়েছেন। সবাই জানে বাংলার রেশন মন্ত্রীর আরেকটা নাম 10% মন্ত্রী। উনি যাই করবেন 10% না দিলে উনি কিছু করবেন না। তাই কথায় কথায় কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাবেন না। পশ্চিমবঙ্গে রেশন দোকানে মানুষ যদি রেশন না পায় তারা প্রতিবাদ করবে। প্রতিবাদের রাস্তা যদি ভুলায় আপনার পুলিশ শাস্তি দিন, সবকিছু করুন, কিন্তু আপনি বলতে পারেন না যে আমি রেশন দোকান বন্ধ করে দেব। রেশন আপনার বাবার নয়। রেশন দোকান বন্ধ করে দেবেন আপনি যতক্ষণ লোকে প্রতিবাদ না থামাবে। এটার মানেটা কি? মানুষের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না? আপনার চুরি করার অধিকার থাকবে, আপনার মেরে খাওয়ার অধিকার থাকবে, কিন্তু মানুষের প্রতিবাদ করার অধিকার থাকবে না। দিদির এটা নয়া বাংলা। মানুষ প্রতিবাদ করবে। প্রতিবাদের পদ্ধতি ভুল হলে আপনারা অ্যারেস্ট করুন, কেস দিন। কেস দিলে তো অসুবিধা নেই, কংগ্রেসকে দোষ দিয়ে লাভ।